আসসালামু আলাইকুম। আজকে স্বাস্থ্য বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি ভিডিওটি না কেটে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ আজকের রোগের বিষয় হচ্ছে থাইরয়েড, হাইপোথাইরয়েডিজম। যাদের হাইপোথাইরয়েড আছে তাদের বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। থাইরয়েড কি, থাইরয়েড এর উপসর্গগুলো কি কি, এগুলা সবার জানা দরকার। বিশেষ করে বর্তমানে থাইরয়েড মহামারী আকার ধারণ করেছে। থাইরয়েডের কোথায় হয়? থাইরয়েড গলার মধ্যে হয়। থাইরয়েডটা এমন যেটা একটা গলার মধ্যে প্রজাপতির মতো থাকে, এখানে একটা হরমোন নিঃসরণ হয়। এই হরমোন নিঃসরণ যখন কম বেশি হয় তখনই আমরা তাকে হাইপার বা হাইপোথাইরয়েডিজম বলে থাকি। আজকে আলোচনা করব হাইপোথাইরয়েডিজম নিয়ে। হাইপোথাইরয়েডিজমের লক্ষণগুলো কি কি আমরা সবাই জেনে নিই, কারণ এখন অনেক মা বোনরা হাইপোথাইরয়েডিজমে ভুগতেছে। এর মধ্যে প্রধান লক্ষণগুলো হচ্ছে দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, শরীরে প্রদাহ বেড়ে যাচ্ছে, প্রচণ্ড ঘামাচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, মাথার চুলগুলো পড়ে যাচ্ছে এবং তার পাশাপাশি মাসিক অনিয়মিত হচ্ছে, কষা হচ্ছে, আবার অনেক সময় লুজ মোশন হচ্ছে, অর্থাৎ বাথরুম নরম হয়ে যাচ্ছে, পেটে হজমের সমস্যা দেখা দিচ্ছে, কথা বলার সময় এমন হয় অনেক সময় যে আপনার কণ্ঠস্বর বসে যাচ্ছে। যদি দিন দিন সমস্যাগুলো আপনার বেড়েই যায়, যদি না কমে, তাহলে অবশ্যই আপনি একজন এন্ডোক্রাইনোলজিস্ট বা মেডিসিন থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। যাদের থাইরয়েডের সমস্যা তাদের প্রতি 3 মাস অন্তর অন্তর স্বাভাবিক ডাক্তাররা থাইরয়েডের চেক আপ করতে দেন। অনেকেই ভুল করেন, আপনারা ওই যে একবার পরীক্ষা নিরীক্ষা করে একবার ঔষধ নিয়ে এসেছেন 20 থাইরক্সিন 25 বা থাইরয়েড 50, 25, 75, 100। আপনার ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করে আপনার রোগ অনুযায়ী আপনি সেভাবে আপনি থাইরয়েডের ওষুধগুলো সেবন করবেন। এবং থাইরয়েডের ওষুধ খাওয়ার একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে একেবারে সকালে ঘুম থেকে উঠবেন, ভোরে ঘুম থেকে উঠে একেবারে খালি পেটে কোনো কিছু খাবেন না, থাইরয়েডের ওষুধটা খাবেন। কমপক্ষে 2 ঘন্টা অপেক্ষা করবেন। 2 ঘন্টা অপেক্ষা করার পর আপনার অন্যান্য ওষুধ বা অন্যান্য খাবারগুলো আপনি খেতে পারেন। এই 2 ঘন্টার মধ্যে কোনো কিচ্ছু খাওয়া যাবে না, তাহলে আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে আসবে। অনেকেই অভিযোগ দেয়, আমি দিনের পর দিন ওষুধ খাচ্ছি, দিনের পর দিন আমার সমস্যা বেড়েই যাচ্ছে, থাইরয়েড কন্ট্রোল হচ্ছে না। একটার পর একটা সমস্যা বেড়েই যাচ্ছে। এর মূল যে কারণটা অ্যানালাইসিস বা গবেষণা করে দেখা গেছে ঠিকমতো ঔষধ সেবন না করা। ঔষধটা যদি আপনি নিয়ম মেনে সেবন করেন, খাওয়ার 2 ঘন্টার মধ্যে কোনো কিছু না খান, অবশ্যই আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে আসবেন। আর একটা বিশেষ পরামর্শ, অবশ্যই 3 মাস পর পর থাইরয়েডের চেক আপ করাবেন এবং আপনার ডাক্তার আপনাকে যেভাবে সাজেস্ট করেছে ওষুধ খেতে, সেভাবে আপনি ওই ফরম্যাটের ওষুধগুলা খাবেন এবং 3 মাস অন্তর অন্তর ডাক্তারের পরামর্শ নেবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আর একটি বিশেষ পরামর্শ, যদি গর্ভধারণের ইচ্ছা থাকে অবশ্যই আপনার ডাক্তারকে অবহিত করবেন। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি কনসেপ্ট করবেন, না হলে ঘটে যেতে পারে মহাবিপদ, আপনার বাচ্চা হয়ে যেতে পারে প্রতিবন্ধী এবং নানান জটিল রোগে ভুগতে পারে। তাই আজই সাবধান হন, থাইরয়েডের ওষুধ নিয়মিত সেবন করুন, গর্ভধারণের আগে চিকিৎসকের পরামর্শ নিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।